পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী, সে হনু মাতব্বরের মতন বলেছে যে এবার আমরা কলকাতাকেও টার্গেট করব। হ্যাঁ, এটা যথেষ্ট চিন্তার কারণ। এটা নিয়ে গোটা দেশে বিভিন্ন জায়গাতে কথা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি হয়তো এটাকে রাজনীতিকরণ করবেন, কিন্তু এটা কিন্তু ফেলে দেওয়ার মতন কথা নয়। কেন জানেন? তার কারণ জিন্নার আমল থেকে পাকিস্তানের টার্গেট কলকাতা। কলকাতা পায়নি বলে মোহাম্মদ আলী জিন্না বলেছিল, আমি কোন পাকিস্তান পাচ্ছি যেখানে কলকাতা নেই? মথ ইটেন পাকিস্তান, পোকায় কাটা পাকিস্তান আমাকে দেওয়া হচ্ছে, এই অনুযোগ করেছিল মোহাম্মদ আলী জিন্না। কেন করেছিল? কারণ কলকাতাকে পায়নি, কলকাতার বন্দর পায়নি, পশ্চিমবঙ্গকে পায়নি। এবং সেই 1947 সাল থেকে আজও কলকাতাকে এবং পশ্চিমবঙ্গকে ক্ষতবিক্ষত করার প্ল্যান এটা আজকের নয়, এটা পাকিস্তানের দীর্ঘদিনের আইএসআই এর প্ল্যান। এবং আইএসআই কি প্লেনে করে পাকিস্তান থেকে, পশ্চিম থেকে পূর্বে এসে ক্ষতবিক্ষত করবে? না। প্লেন দিয়ে ক্ষতবিক্ষত করবে? বোমারু জাহাজ পাঠাবে? না। তারা জানে খুব ভালো করে ভারতীয় নৌবাহিনী এখনো খেলাই দেখায়নি কোনোদিন। যদি কোনোদিন ভারতীয় নৌবাহিনী খেলা দেখানো শুরু করে, পাকিস্তান দেশটা থাকবে না। এবং পাকিস্তান এই ধরনের কাজ কোনোদিন কালাশনিকভ বা বুলেট খরচা করে করবে না। তারা ভেতর থেকে রক্তাক্ত করার চেষ্টা করবে বাংলাকে। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কি করে বাংলাকে রক্তাক্ত করতে হবে? উনি নিশ্চয়ই পড়াশোনা করেছেন, উনি জানেন নিশ্চয়ই আনসারুল্লাহ বাংলা কাকে বলে, উনি নিশ্চয়ই জানেন জামাত কাদের বলে, উনি জানেন যে পাকিস্তান আইএসআই কিভাবে বাংলাদেশে টাকা ঢেলেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে এবং 7টা রাজ্যকে ডিস্টেবিলাইজ করার জন্য। এত কিছু করার পরে উনি রাজনীতিটা কি করে করেন পাকিস্তান নিয়ে? প্রধানমন্ত্রী বলেছে কি বলেনি? আরে সেটা প্রধানমন্ত্রীর উপর ছাড়ুন না। যে ভদ্রলোক অপারেশন সিঁদুর করতে পেরেছে, যে ভদ্রলোক এত কিছু করতে পেরেছে, যার জন্য পাকিস্তান এখন হাঁটু গেড়ে পড়ে রয়েছে, যার উপরে সিনেমা বানানো হচ্ছে, ওনার উপরে ছাড়ুন না। আপনি একটা রাজ্য জিতুন না আগে। আপনি দেশ জিতে পরে প্রধানমন্ত্রী হয়ে ভাববেন আপনি প্রধানমন্ত্রী হলে কি করতেন। আপনাকে এত কে ভাবতে বলেছে? প্রধানমন্ত্রী হওয়ার পরে ভাবুন না। নরেন্দ্র মোদী কি করবে সেটা নরেন্দ্র মোদীকে বুঝতে দিন, অজিত ডোভালকে বুঝতে দিন। যারা দেশটা চালাচ্ছে, আপনি তারা রাজ্য চালাতে পারছেন না মশাই।